মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। আসুন জেনে নেই কিভাবে পরমাণুর সক্ষমতা অর্জন করলো এই দেশটি। আব্দুল কাদির খান মুসলিম বিশ্বের ইসলামিক পারমাণবিকের জনক। তিনি একাই পরিবর্তন করে দিয়েছেন পাকিস্তানের সামরিক শক্তির অবস্থান। তিনি পাকিস্তানের গর্বে রচিত এক মহাপুরুষ। 1971 সালে ভারতের হস্তক্ষেপে বাংলাদেশ ভূখণ্ড হারায় পাকিস্তান। ঠিক তার 2 বছর পর সফল পারমাণবিক পরীক্ষা চালায় ভারত। তখনই পাকিস্তানের কপালে পড়ে যায় চিন্তার ভাঁজ। ভারতের সঙ্গে সামরিক শক্তিতে টেক্কা দিতে একমাত্র উপায় এখন পারমাণবিক সক্ষমতা অর্জন করা। এরপর 1998 সালে ভারত তাদের দ্বিতীয় পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এবং পাকিস্তানকে কটাক্ষ করতে থাকে। অন্যদিকে পাকিস্তান যেন পারমাণবিক বোমা না তৈরি করতে পারে সে লক্ষ্যে পাকিস্তানের উপর পশ্চিমা বিশ্বের চাপ বাড়াতে থাকে দেশটি। পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে পাকিস্তান নীরবে প্রস্তুতি শুরু করে পারমাণবিক কর্মসূচির এবং একটা সময়ে সফল হয়ে যায়। এই সফলতার পিছনের গল্পটাই লিখেছেন আব্দুল কাদির খান। 1972 সালে বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন আব্দুল কাদির খান। তার মেধা ও দক্ষতায় মুগ্ধ হয়ে নেদারল্যান্ডসের কোম্পানি ইউরেনকোতে নিয়োগ পান আব্দুল কাদির। 1974 সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কাছে পারমাণবিক বোমা তৈরির আগ্রহ প্রকাশ করেন আব্দুল কাদির খান। 3 মাসের মধ্যে গোপনে বৈঠকও করেন জুলফিকার ও আব্দুল কাদির খান। পরিকল্পনা মতো চাকরি ছেড়ে সপরিবারে পাকিস্তানে চলে আসেন আব্দুল কাদির খান। সঙ্গে নিয়ে আসেন পারমাণবিক বোমা তৈরির নকশা, যন্ত্রাংশের তালিকা এবং সেন্ট্রিফিউজ। আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে গড়ে তুলে একের পর এক পরমাণু স্থাপনা। 1980-র দশকে পরমাণু বোমার মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হন আব্দুল কাদির খান। অবশেষে 1998 সালের 28শে মে দুপুর 3টায় বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় 6টি বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান চালিয়ে ফেলে সফল পরমাণু অস্ত্রের পরীক্ষা। গোটা পাকিস্তান জুড়ে শুরু হয় আনন্দ মিছিল। সবার মুখে মুখে উচ্চারিত হয় পাকিস্তান জিন্দাবাদ। সেই সাথে পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং মুসলিম বিশ্বে প্রথম। আব্দুল কাদির খান হয়ে ওঠেন পাকিস্তান জাতির কাণ্ডারি। এভাবে পৃথিবীতে জন্ম হয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের। ঘুম হারাম হয় আগ্রাসী মনোভাবাপন্ন শত্রু দেশের।